আমার নবী নিজে হাউজে কাউসারের মালিক, এরপরও দোয়া করে উম্মতকে শিখাইছে। এটা হলো উম্মতের জন্য তালিম দিল উম্মাহ। উম্মত যদি প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই উম্মতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে এর মধ্যে আল্লাহর হাউজে কাউসারকে ওই মানুষটার জন্য বাজেট করে দিয়েছেন। বাবাজিরা আমার, এই জন্য আমরা সকলে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করি। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন এই সিলেট অঞ্চলে রওনা করেছেন, ওনার কিতাবের মধ্যে আসছে উনি যখন ভারতবর্ষে এসে পৌঁছবেন, আসার আগে কেরালার কাছে একটা অঞ্চল, ওইখানের বাদশাহ ছিল কাফের। খবর পাইছে মুসলমান দরবেশ আসছে, ভারতে যাচ্ছে। তো কেরালা তো ভারতের একটি রাজ্য, তো ওখানে মেইন ভারতে ঢুকবে, আজমিরে পৃথিরাজের রাজত্বে ঢুকবে। তো উনি নাকি অত্যন্ত বড় দরবেশ, গ্রেট সেন্ট অফ ইসলাম, ইসলামের এক মহা দরবেশ। এই দরবেশ পৃথিবীর যেই জায়গায় যায়, ওই জায়গার জাতি মানুষ, সমস্ত মানুষ ইসলামে দীক্ষিত হয়ে যাবে। তার সিনার মধ্যে আল্লাহ এত বড় বেলায়েতের নূর, বেলায়েতের পাওয়ার আল্লাহ দান করেছেন। এই জন্য হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ওই কাফের রাজা তার ইয়াতে দাওয়াত করলেন, শাহী মসনদে দাওয়াত করে ওই জায়গায় সে ষড়যন্ত্র আটছে, ফন্দি আটছে, আল্লাহর ওলির এখানে মেরে ফেলতে হবে। তা আল্লাহর ওলির মেরে ফেলার জন্য কি করা দরকার? খুব বাহির দিয়ে আদর আপ্যায়ন, মুনাফিকি আপ্যায়ন, কোনো আদরের কোনো কম নাই। শুধু মনে মনে একমাত্র নিয়ত হলো আল্লাহর ওলির কি করা? মেরে ফেলা। এই জন্য একদম কঠিন বিষ, যা কিনা হ্যামলকের মতো, হ্যামলক বিষ, যেই বিষ সক্রেটিসকে পান করায় মারা হয়েছিল, ঠিক এমন বিষ রেডি করে শরবত নাম দিয়া শাহজালাল রহমতুল্লাহর দরবারে এটাকে ওনার দরবারে আপ্যায়নের জন্য হাজির করা হলো। হুজুর একটু শরবত খান। আল্লাহর ওলি মোরাকাবায় দেখছে যে এইটার মধ্যে বিষ মিশানো, আল্লাহর ওলি মেরে ফেলার জন্য। না খাইলেও, এত আপ্যায়ন করতেছে, না খাইলেও এরা ছাড়বে না, জোর করে হইলে খাওয়াবে। আল্লাহর ওলি মনে মনে তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরে এত বড় ভয়ানক বিষ, পুরা গ্লাসের সমুদয় শরবত বিষকে আল্লাহর ওলি পান করলেন। সেকেন্ডের মধ্যে বিসমিল্লাহর বদৌলতে, আল্লাহর ওলির পবিত্র জবানে কারামতে গোটা বিষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফালুদায় পরিণত হয়ে গেছে, সর্বশ্রেষ্ঠ জুসে পরিণত হয়ে গেছে, মহা শরবতে পরিণত হয়ে গেছে। এক সুতা পরিমাণও আল্লাহর ওলিকে বিষ ক্রিয়া কোনো কাজ করে নাই। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ যদি খাঁটি মানে, খাঁটি ইয়াকিনে, খাঁটি আকীদায় তেলাওয়াত করতে পারেন সকাল সন্ধ্যায়, আপনার জন্য দুনিয়ার যত বালা মুসিবত, দুনিয়ার শত্রুতামি, দুনিয়ার যত প্রকার কঠিন কঠিন এই ভোগান্তি পোহান্তি, সমস্ত কিছুর জন্য বিষের মধ্যে পানি ঢেলে দিবে, বিষের মধ্যে পানি ঢেলে দিবে। এমনভাবে আগুন যেন পানিতে নিভে যাবে, এমন রহমত দিয়ে আল্লাহ আপনাকে কবুল করে ফেলবে। আমরা বিসমিল্লাহর আমল চাই কি চাই না? কিন্তু দুষ্ট আমাদের একটা, মাগরিবের পরে মসজিদে বসতে আর ভাল লাগে না, ফজরের পরে বসতে ভাল লাগে না, 10 মিনিটের ওয়াজিফা মনে হয় যে ভূতে কিলায়, কার আগে কে মসজিদ থেকে বের হবে। কারণ শয়তান চায় না আমরা এই ভালো কাজ করি, আমরা হাউজে কাউসারের মালিক হয়ে যাই, আমরা দুনিয়া আখেরাতের সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাক। এমন আমলগুলি শয়তান ওই সময় করতে আমাদেরকে দেয়। শয়তানের সঙ্গে যুদ্ধ করে মসজিদে বসতে হবে। ওই সময়ে যারা জোর করে মসজিদে বসে তালিম ইবাদত, ঘরের মুসল্লায় বসে একটু ওয়াজিফা তাসবিহ তাহলিল, এই সময়টা যেন শয়তানের সঙ্গে জিহাদ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নফসের সঙ্গে শয়তানের সঙ্গে জিহাদ করে মানুষটা আল্লাহর দরবারে বেলায়েতের দফতরে বন্দারের জন্য নিজেকে আল্লাহর কাছে কবুল করাইয়া দেবে। সুতরাং আমরা যেন সন্ধ্যার সময়, মাগরিব ফজরে একটু একটু করে দরবারে শেখানো তরিকার আমলগুলি করি। আমার বাপজিরাম, আশিকিনে জাকিরিনেরা, চলেন না সবাই বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাকের দরবারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তেলাওয়াত করেন। এই তাসবিহকে তাসবিহে ফাতিমি বলা হয়। আমার বাপজিরা, অনেক আশ্চর্য ঘটনা সেই জায়গায় আছে। এই তাসবিহে ফাতিমির আমল সকাল সন্ধ্যায় যার আমল নামায় থাকবে, ওই মানুষগুলি নবীর আহলে বায়াতের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। কিতাবের মধ্যে সর্বশেষ জুমলা এসেছে, তার আহলে বায়াতের সঙ্গে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। তাসবিহে ফাতিমির আমল যার মধ্যে থাকবে, চলেন না আমরা সকলে মন ভরে তাসবিহে ফাতিমি তেলাওয়াত করে মহব্বতে সুবহানাল্লাহ 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 মুহাব্বত তালাওয়াত আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আশিকিনে যাকিরিনেরা, আমার আল্লাহ পাকের দরবারে এই পবিত্র লগ্নে আমার আল্লাহর কাছে নিজকে মিশাইয়া 7 বার তেলাওয়াত করে এই পবিত্র তাসবিহ ১৫০০ বছর যাবত তথা যুগ যুগান্তরে সকল নবী রাসূলেরা এই তাসবিহের আমল করেছে। আমার নবী আমল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার করে এই তাসবিহ তেলাওয়াত করবে, এই তাসবিহ যদি 7 বার তেলাওয়াত করবে রে, আমার আল্লাহ যদি বান্দাটাকে রাতের অন্ধকারে কবরে শোয়ানো হয়, দিনের আলোতে কবরে শোয়ানো হয়, এই আমলটা যদি সন্ধেবেলায় রাতের শুরুতে বান্দার আমলে 7 বার থাকে, দিনের শুরুতে সকাল বেলায় 7 বার তারা আমলে থাকে, আমার আল্লাহ ওই বান্দার জন্য আখেরাতে 7টা জাহান্নাম হারাম করে দিবে। আমার বাবাজিরা, আশিকিনে যাকিরিনেরা, পুরকুইনেরা বলতেন, ও আমার বাবাজিরা,
দরবারের মুতাল্লিকিনেরা, দরবারের আশিকিনেরা রে, এই তাসবিহ যখন তেলাওয়াত করবা, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমরারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, তুমি আমরারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বাবারা রে, আল্লাহর ওলি বলতেন এই তাসবিহ যখন তেলাওয়াত করবা মনে মনে খেয়াল করবা, আজকে তোমার মৃত্যু হয়ে গেছে, আপনের জনেরা তোমার মৃত্যুর খবর পাইয়া রাশি রাশি তোমারে দেখার জন্য সারিবদ্ধভাবে তোমার লাশের কিনারায় হাজির হয়ে গেছে। সকলে এমন তোমার নামাজের জানাজার টাইম সিদ্ধান্ত করেছে, কাছের আপনজনগুলি তোমার নিয়ে গোসল দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। অল্পক্ষণের মধ্যে তোমার গোসল হয়ে গেছে, আপনজনগুলি তোমার কাফনের কাপড় পরাইয়া তোমারে লইয়া খাটিয়াতে উঠাইয়া তোমারে লইয়া নামাজের জানাজার জন্য ময়দানের দিকে রওনা হয়ে গেছে। আশিকিনেরা রে, তোমারে লইয়া নামাজের জানাজার জন্য ময়দানে হাজির হইয়া তোমার আপন জনেরা এলাকাবাসীরা তোমার নামাজের জানাজা পইরা আবার তোমার লাশ কাঁধে করে কবরের দিকে রওনা হয়ে গেছে। কবরের দিকে যেন রওনা হয়ে গেছে, একে একে আপন জনেরা নামাজের জানাজায় হাজির মুসল্লিরা তোমার থেকে বিদায় নিতে শুরু করেছে। মাত্র কয়েকজন তোমার লয়া কবরে গিয়েছে, দুইজনে মতান্তরে তিনজনে কবরে নামাইয়া তোমার লাশটা কবরে শোয়াইয়া আস্তে করে তারা কবর থেকে উঠে তোমার কবরের মধ্যে বাঁশ চাঙ্গারি দিতে শুরু করেছে। চাঙ্গারি বিছাইয়া চাটি বিছাইয়া একে একে তোমারে মাটি দিয়া দাফন করে তোমার আপন জনগুলি চরম নিষ্ঠুরের মতো বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এমন সময় তোমার কবরে মুনকার নকির ফেরেশতারা হাজির হয়ে গেছে। তোমারে প্রশ্ন শুরু করেছে, মান রাব্বুকা আমান দীনুকা আমান নাবিয়ুকা আমান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম মাযা তারিফু হাযার রাজুল। তোমারে প্রশ্ন করতেছে, মান ইমামুকা ফি কবরি, তোমার কবরে কে তোমার ইমাম? একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো না, একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো না। এমন সময় কবরের মধ্যে রায় হয়ে গেছে, তোমার লয়া এই মুহূর্তে তোমারে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিবে। যখন আযাবকারী ফেরেশতারা তোমারে লইয়া জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে, তোমার লয়া আযাবকারী ফেরেশতারা এই মুহূর্তে জাহান্নামের কিনারায় হাজির হয়ে গেছে। একটা ডিল মেরে তোমারে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। তুমি যেন জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া কেউ বলতে তোমার কেউ না, আল্লাহর কাছে জাহান্নামের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা
তুমি আমরা রে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুনে পালায়ো না। এই কথাটাই তো আরবিতে বলতেছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলে বলেন আল্লাহ। আমার বাবাজিরা, আমার মায়েরা গো, পুরকুলের ওলের দরবারের কাজ মাহফিল, কার জানি জীবনের আখিরি মাহফিল, কে জানি ওলির দরবার থেকে বিদায় লইতে আসে, সেও জানে না তার রুহানিটা দরবার থেকে বিদায় লইতে আসে। আমার বাবাজিরা, কার জানি জীবনের বিদায় মাহফিল, কার জানি জীবনের শেষ মাহফিল। আল্লাহ নি আজকের মাহফিলে আমাদেরকে আবার আল্লাহর জাহান্নাম থেকে চির নাজাত কইরা দিবে। মনে পড়ে আমার সঙ্গে পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 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 আমার বাবজিরা, সকাল সন্ধ্যায় জীবনে যতদিনে বেঁচে আছেন এই তাসবিহ 7বার করে তেলাওয়াত করবে। আমার আল্লাহ বান্দার জীবনে জাহান্নামের সব গেইটে তালা লাগায়া দিবে। ফেরেশতারা ইচ্ছা করেও
গুনাহগার বান্দারে জাহান্নামে ফালাইতে পারবে না। আমার বাপজিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, সকাল সন্ধ্যায় তাসবিহ মন ভরে 8 বার করে তেলাওয়াত করবেন। যারা 8 বার করে তাসবিহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই বান্দার জন্য 8টা জান্নাত ওয়াজিব করে দিবেন। মহব্বতে তেলাওয়াত করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, 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 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সকাল সন্ধ্যায় যারা এই তাসবিহ 11 বার তেলাওয়াত করবে, ফেরেশতাদের আমলনামা পবিত্র, আমলের মধ্যে কোনো গুনার দাগ নাই। যারা এই তাসবিহ 11 বার করে তেলাওয়াত করবে, দিন রাত্র ফেরেশতারা এই তাসবিহ তেলাওয়াত করে আমলকারী বান্দার আমলনামাকে আল্লাহ ফেরেশতাদের নূরের কলবের মতো পবিত্র বানায়া দিবেন। মন ভরে তেলাওয়াত করেন, মহব্বতে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ 11 বার। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, 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 সুবহান কুদ্দুসুন ورب الملائكة والروح سبوح قدوس ربنا 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 ورب الملائكة والروح আমার বাবাজিরা সুবহানাল মালিকুল কুদ্দুস 11 বার করেন। যে ব্যক্তি আমলনামা সকাল সন্ধ্যায় 11 বার করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার আমলের ত্রুটি বিচ্যুতিগুলি ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ আমলগুলিরে পবিত্র করে কবুলিয়াতের দরজার মধ্যে মিশায় আনেন। আল্লাহ যেন কবুল করেন। মহব্বতে তেলাওয়াত করেন, মহব্বতে সুবহানাল মালিকুল কুদ্দুস 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 সুবহানাল মালিকুল কুদ্দুস। মহব্বত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ 11 বার এই তাসবিহ তেলাওয়াত করেন। যারা সকাল সন্ধ্যায় এই তাসবিহ 11 বার করে তেলাওয়াত করবে, ফেরেশতাদের আমলনামা পবিত্র, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতাদের মতো করে বান্দার কলবকে পবিত্র করবেন। কেমন পবিত্র বানাইবেন? 22 মাস পেকের মধ্যে থাকে, পেকের সঙ্গে উঠা বসা, এরপর 22 মাসের ওই মাসের গায়ের মধ্যে কোনো কাদা লাগে না। ওই মাসের দেহ যেমন কাদা থেকে মুক্ত। যেই ব্যক্তি এই তাসবিহ তেলাওয়াত করবে, ইন্তেকালের সময় দেখবে যদিও দুনিয়ার জীবনে ছিল, দুনিয়ার জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, গুনাহ খাতা জীবনের মধ্যে মিশে আছে, কিন্তু মৃত্যুর সময়ে দেখবে এই আমলকারী বান্দার আমলনামা আমার আল্লাহ দুনিয়ার সকল গুনাহ থেকে, কাদা থেকে আমার আল্লাহ দুনিয়ার সকল নাফরমানি অপরাধ থেকে মুক্ত করে দিয়েছে। আমার আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। 11 বার এই তাসবিহ তেলাওয়াত করেন। বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আমার বাবাজিরা, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই তাসবিহ আমার আল্লাহ পাকের দরবারে এই তাসবিহ 12 বার তেলাওয়াত করেন। সকাল সন্ধ্যায় যারা 12 বার করে তাসবিহ তেলাওয়াত করবে, মৃত্যুর পরে দেখবে যেই মাত্র আল্লাহ মিজানের পাল্লায় হিসাব নিকাশ শেষ করে বান্দাগুলিরে শেষ পরীক্ষা ফুলসিরাতের গোড়ায় পাঠিয়ে দিবে। যাও, যারা ফুলসিরাত পার হইতে পারবা ওই ব্যক্তিগুলি গিয়ে জান্নাতে ঢুকে পড়বা। আর যে ব্যক্তি ফুলসিরাত পার হইতে পারবে না, এর নিচে জাহান্নামগুলি বানায়া রাখছি। ফুলসিরাত থেকে পা ছিটকাইয়া পিছলায়া এই নাফরমান বান্দা জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এত বড় ভয়ঙ্কর পরীক্ষা। ফুলসিরাত পাশ করতে পারলে জান্নাত, পাশ না হইলে জাহান্নাম। চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার। আমরা বান্দা গুনাহগার, কেমনে হইব পার? ওই ফুলসিরাতের গোড়ায় আমার আল্লাহ এমন কতগুলি নূরের বোরাক পাঠায় দিবেন। ওই বোরাকগুলির দেখা বান্দাগুলি ঈর্ষা করে বলতে থাকবে আল্লাহর দরবারে হযরতে জিবরাইল একটা বোরাকের মধ্যে আরোহণ করে থাকবেন। হযরতে জিবরাইলকে ওই মানুষগুলি জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই বোরাক আমার আল্লাহ কার জন্য সাজায়া রাখছে? হযরতে জিবরাইল বলবেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন 12 বার করে সকাল সন্ধ্যায় তেলাওয়াত করতো, আজকে আল্লাহ ফুলসিরাতের গোড়ায় এই বোরাক তাদের জন্য পাঠিয়ে দিয়ে এই বোরাক তাদেরকে পিঠের মধ্যে চড়াইয়া সেকেন্ডের আগে 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার করাইয়া 20 দিন আগে ওই বান্দাকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাইবে। আমার বাবাজিরা, আশিকিনা যাকিরিনরা, আল্লাহ যেন এমন নিয়ামত আমাদের সকলের তকদিরের মধ্যে দান করে দেন। মন ভরে 12 বার এই তাসবিহ তেলাওয়াত করেন। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 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 আমার বাবাজিরা, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ও ফিমা বাদাল মাউত। এই তাসবিহ আমার আল্লাহর দরবারে 11 বার তেলাওয়াত করে আমার বাপজিরা সকাল সন্ধ্যায় যারা এই তাসবিহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার ঈমানের সঙ্গে মৃত্যু দিবে, মৃত্যুর আযাবকে আসান করে দিবে। আমার আল্লাহ কবরের ঘাট, আমার আল্লাহ সর্ব নাজাতের বাগান করে সাজায়া দিবে।
আমার আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। এই তাসবিহ আমার সঙ্গে 11 বার তেলাওয়াত করেন। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহ মৌতের আযাব আমরা রে আসান কইরা দাও, কবরের আযাব হইতে আমরা রে তুমি বাঁচাও। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আমার বাবাজিরা দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ মোহাম্মদ বলে আমার আল্লাহর দরবারে 3 বার তেলাওয়াত করে। যে ব্যক্তি দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ সকাল সন্ধ্যায় 3 বার করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাহতা সারা থেকে 7 আসমান 7 জমিন আমার আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত বন্দার আমল নামায়, বন্দার তকদিরে, বন্দার আমল নামায় এই পরিমাণ সওয়াব আমার আল্লাহর কুদরতি কলমে উঠায়া দেয়। যারা পারেন তেলাওয়াত করেন, যারা না পারেন মন ভরে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ইউহয়ি ওয়া ইউমীত বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ
الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هو الأول والآخر والظاهر والباطن يحيي ويميت بيدك الخير وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هو الأول والآخر والظاهر والباطن يحيي ويميت بيدك الخير وهو على كل شيء قدير আমার বাবাজিরা আশিকিনে যাকিরিনেরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আমার সঙ্গে 11 বার তারাত করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر কয়েকবার তেলাওয়াত করেন سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার বাবজিরা আমার আল্লাহ পাকের দরবারে সূরা ফাতিহা 3 বার মহব্বতে আল্লাহর দরবারে সূরা ইখলাস শরীফে 11 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا
আহাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমার বাপজিরা আশিকিনে জাকিরিনেরা আমার আল্লাহ পাকের দরবারে এই পবিত্র লগ্নে মহব্বতে দরুদ শরীফ 11 বার পড়েন। যে দরুদ পারেন, বিশেষ করে যার যে তরিকার উপর আমল আছে ওই তরিকার দরুদ শরীফ 11 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. صلى الله على صلى الله عليه وصلى الله على محمد صلى الله عليه وسلم. أزكى النسبي على الحسبي كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله صلى الله عليه وسلم. فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى بسم الله الرحمن الرحيم. يا رحيل العالمين
بكافي هيأتني على بلادنا العظيم صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا رسول الله ويا حبيب الله নবী গো এই ফুলকুন দরবার হতে সালাম জানাই আপনার নূর কদমে ডেকে নাও আপনার কদমে দুরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ নবী গো আশিকদের মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া হাবিবাল্লাহ নবী গো মদিনার পানে চাহিয়া কান্দি যে মিলাদ পড়িয়া দেখা দেন পর্দা উঠাইয়া দেখা দেন পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
জিবরাইল ডাকে পারে বার খুলে দাও আসমানের দোয়ার এসেছে নবীদের সরদার করিতে মাওলা রদিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, কোনো প্রকার কঠিন ফেরেবের মধ্যে পড়ে, ওই জায়গায় আল্লাহর কাছে তওবা করে রহমত চায়, দয়া ভিক্ষা চায়, আর এর ভিতরে একবার দরুদ শরীফের উসিলা দিয়া বসে, আমার আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধারের জন্য, বান্দাটাকে মুক্তির জন্য ওই দোয়ার মধ্যে ওই তার ফরিয়াদের মধ্যে, তওবার মধ্যে 99টা মায়ার নজর দিয়ে তাকায়। 99টা মায়ার নজর দিয়ে আমার আল্লাহ তাকায়। বান্দা যখন আল্লাহর কাছে কোনো সময় দোয়া করে, তার মনের যত প্রকার ইচ্ছা আকাঙ্ক্ষা আবেদন লয়া আপনজনের কবরের কাটে মুক্তি, দুনিয়ার জীবনে নিজেদের মাগফিরাত সর্ব আশা লয়া দোয়া করে, আর ওই দোয়ার ভিতরে একবার দরুদ পড়ে, ওই মোনাজাতটার দিকে আল্লাহ 99টা মায়ার নজর দিয়ে তাকায়। একটা দুইটা নয়, 99টা মায়ার নজর দিয়ে তাকায়। আর আমার দয়াল নয় ফরমান আশিকিনে জাকিরিনেরা রে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে সকাল সন্ধ্যায় দিনের শুরুতে দরুদের আমল থাকবে, দিনের শেষে দরুদের আমল থাকবে, এই ব্যক্তিরা যখন মারা যায়, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, আমি নবী তার কবরের মধ্যে মিল্লাতে রাসূলিল্লাহ নূরের কুল বিছাইয়া হাজির হয়ে যাব। আমার আল্লাহ ওই কবরটার দিকে, ওই বন্দাটার দিকে 99টা মায়ার নজর লয়া তাকা। ওই কবরটার দিকে, ওই বন্দাটার দিকে আল্লাহ 99টা মায়ের নজর লয়া তাকায় থাকে। সুবহানাল্লাহ। আশিকিনে জাকিরিনেরা, এই জন্য ওলিয়া উলিয়ার কাছে বায়াত হওয়ার পরে কামেল ওলিরা কই, বাবারে ফজরের পরে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ, মাগরিবের পরে এশারের লগ্নে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বি। বাবাজিরা, আমার এই রুটিন ওয়ার্ক, কারণ আল্লাহর ওলিরা জানে কবরের কাটে নবী কোন অবস্থায় কোন আমল দিয়া তারে নূরের কুলের মধ্যে উঠায় লইব। এই জন্যই, যদিও বক্তে জানে না, আল্লাহর ওলি জানে, এই জন্য শুরুতেই মুরিদ হওয়ার পরে এই দরুদের মুরাকাবার সবক দিয়া দেয়। সকালে পড়বা, ফজরের পরে কমপক্ষে 100 বার, সন্ধ্যায় পড়বা, রাতের লগ্নে, এশারের লগ্নে কমপক্ষে 100 বার। বাবাজিরা, আমরা আমার আশিকিনে জাকিরিনেরা এই দরুদের আমল আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? এখন দরুদের বাজারেও আগুন লাগছে। সুসংক্ষিপ্ত বলে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একদল আছে আহলে হাদিস তথা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও বিভিন্ন ঘরানার, এই দেশের খারিজি ঘরানার ওই রকম কিছু আলেম আছে যারা আপনাকে ফতোয়া শোনায় দিবে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ পড়া যাবে না, বাকি দরুদ নিজেদের সৃষ্টি করা, এটি পড়া বেদাত। জায়গায় জায়গায় এখন এই বিষাক্ত বক্তব্য বিভিন্ন জায়গার মধ্যে মানে পাইকারি হারে চলতেছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর ওলির ভক্তরা যারা আছেন, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ,
কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। এই দরুদ শরীফটাকে মানে এটা ইউসাল্লিউস সালাত, বুঝতে পারছেন? এটা নামাজের দরুদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এটা কিসের দরুদ? এটা হলো নামাজের দরুদ। এই নামাজের দরুদের মধ্যে এই দরুদ শরীফটা পড়া এটা আমাদের জন্য মাসনুন, এটা আমাদের জন্য সুন্নত। কিন্তু মনে রাখবেন, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উসুলের মধ্যে এই বিষয়ে লিখে গিয়েছেন, এবং আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সকল মাযহাবের ইমাম, শরীয়তের ইমামগণ তারা এই বিষয়টার উপর ফতোয়া লিখেছেন যে নামাজের যে দরুদরা আছে, এই দরুদ শরীফটা নামাজের বাইরে পড়লে নামাজে যেই পরিমাণ সওয়াব হয়, নামাজের বাইরে পড়লে এর অর্ধেক সওয়াব হয়। এর সওয়াব হয় কত? অর্ধেক হয়। আরেক জায়গায় আসছে, পড়তে যদি বাধ্য করা হয় যে এটাই পড়তে হবে, তাহলে এটা মাকরুহ হয়ে যায়, মাকরুহে তাহরিমি পর্যায়ে চলে যায়। এটাই পড়তে হবে, অন্য দরুদ শরীফ পড়া যাবে না। কেননা সে আল্লাহর একটা মহা হুকুমের উপরে সে কলম ধরেছে, নাফরমানি করেছে, এই জন্য মাকরুহে তাহরিমির পর্যায়ে চলে যাবে। আল্লাহর মহা হুকুম কি? আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, তাজিমের সঙ্গে সালাম দাও। তা আমাদেরকে আল্লাহ হুকুম করছে কয়টা? এক হলো দরুদ পড়ো, আরেক হইল সালাম দাও। তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। তাইলে সবগুলা সালাতের কথা আসছে। আল্লাহ আমার নবীর উপরে দরুদ রহমত পাঠান, দরুদ পাঠান, ইব্রাহিমের উপরে যেভাবে পাঠিয়েছেন। তাইলে আল্লাহ যে বলল ওয়াসাল্লিমু, নবীরে সালাম দাও, তাসলিমা ইয়ানি বিত তাকরিমা ওয়াত তাজিমা, নবীরে তাজিমের সঙ্গে সালাম দাও। এই তাজিমের সঙ্গে সালামটা কিন্তু, এই ছেলেরা ডিস্টার্ব বেশি হচ্ছে, তাজিমের সঙ্গে সালামটা কিন্তু হচ্ছে না। তাজিমের সঙ্গে সালাম কি হচ্ছে না? সালাম হচ্ছে না, কারণ এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুধু সালাত মানে দরুদরা পড়া হইল, আবার কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এও দরুদের রেফারেন্সই দেওয়া হলো। এখানে আমার নবীর উপরে ওয়াসাল্লাম তা বলে এই নামাজের ভিতরে এই সালামের শব্দটা ব্যবহার হয়নি। আমাদের ফরজ সুন্নতের নামাজের মধ্যে। সুতরাং এই জন্য সকল ইমাম এই বিষয়ে ঐক্যমত্যতা পোষণ করেছেন, নামাজের দরুদ এটা নামাজের বাইরে পড়লে অর্ধেক সওয়াব হয়, বাধ্যবাধকতা করলে এটা মাকরুহে তাহরিমি হয়ে যায়, হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। কেন? আল্লাহ হুকুম করছে কয়টা? দরুদ পড়তে, নবীরে তাজিমের সঙ্গে সালামও। তাহলে আমরা শুধু আল্লাহর হুকুম একটা বলে এইটাই পড়তে হইব, তাহলে এইটার মধ্যে সালাম নাই। তাহলে যে এইটার মধ্যে সালাম নাই, এই দরুদটাই পড়তে হইব। বাধ্যবাধকতা করলে আল্লাহর আরেকটা হুকুম সরাসরি বাদ পড়ে যায়, এই জন্য এটা মাকরুহ তাহরিম হয়ে যায়। বাবাজিরা আমার, এই জন্য নামাজের ভিতরে এই দরুদটা পড়বেন। আবার বলতে পারেন তিনি নামাজের মধ্যে দরুদ পড়বেন, সালাম নাই, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, আল্লাহ এই দরুদ নামাজের মধ্যে রাখছেন, নামাজে স্পেশাল সালামও রেখে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তাহিয়াতুর মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, হ্যাঁ এইভাবে শোনার পরই ওয়াসসালামু আলা আইয়ুহান নবিয়্যু বলে আগে আমরা দরুদের আগে আমরা নবীর সালাম দিয়া দিছি। দরুদের আগে নবীর কি করছি? সালাম দিয়া দিছি। আগে সালামের পরে এরপরে গিয়ে দরুদ শুরু হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই জন্য নামাজের ভিতরে তো সালাম দিয়া দিলাম, আর একটা স্পেশাল তাহিয়াতের মাধ্যমে। নামাজের বাইরে যদি শুধু ওই দরুদ শরীফ পড়ি আর তাহিয়াত অদর পড়ি না, তাইলে সালামটা পাবো কোন জায়গায়? ঠিক না বে ঠিক? নামাজের বাইরে যখন এই দরুদ শরীফ পড়ার জন্য বাধ্যবাধকতা করা হবে, তখন তো আর আত্তাহিয়াত পড়া হয় না, নামাজের আত্তাহিয়াত তো বাইরে পড়া হয় না, তাইলে সালামটা কার বাড়ির থেকে আনবো? ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? এই জন্য বাবাজিরা আমার, নামাজের ভিতরে কিন্তু দুই পর্বে সালামও আছে, দরুদও
আত্তাহিয়াতুর ভিতরে আছে সালাম, আর ওই দুরুদের ভিতরে আছে সরাসরি দুরুদ, যার কারণে আল্লাহর দুই হুকুম দুইভাবে আদায় হয়ে যাচ্ছে। আত্তাহিয়াতুর ভিতরে সালামের হুকুম, আর ওই দুরুদ শরীফের মধ্যে দুরুদের হুকুম, দুটোই নামাজের মধ্যে আদায় হয়ে যাচ্ছে। যেহেতু নামাজের বাইরে একটা হয় আর একটা হয় না, এই জন্য এই দুরুদ শরীফ পড়লে একটা হুকুম আদায় হয়, আরেকটা হয় না, এই বিদায়। এই জন্য নামাজের অর্ধেক সব হয়, নামাজের দুরুদ শরীফের অর্ধেক সব হয়, একটা আদায় হয়, আরেক হুকুম আদায় হয় না। তাইলে বাবাজিরা আমার, এই জন্যই উলিয়ারা আজকে আমরা দুরুদ পড়ি, মিলাদ কিয়াম করলাম, এখানে স্পেশাল দুরুদ সালাম কিয়ামের মাধ্যমে নবীজির সম্মান জানাইছি। ওইগুলির মধ্যে দুরুদ সালাম সব একসঙ্গে মিশানো আছে, ঠিক না? ঠিক। দ্বিতীয় নাম্বারে যান, নামাজের জানাজার মধ্যে যখন যাই, নামাজের জানাজার মধ্যে গেলে আমরা তখন দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। তাফসীরের ভাষায় যখন নামাজের জানাজার জন্য দাঁড়াই, নামাজের জানাজা বইসা পড়ি না দাঁড়ায়া পড়ি, শুয়া পড়ি না দাঁড়ায়া পড়ি? এই দাঁড়ায়া ওই জায়গার মধ্যে আল্লাহ সালামটাকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক ওই জায়গায় দাঁড়ায়া নবীজিকে সম্মানের সহিত এই সালামটাকে যুক্ত করেছেন। যেহেতু নামাজের জানাজার দাঁড়ায়া পড়ি, ওই জায়গায় দুরূদের লোকে ওয়াসাল্লামতা সালাম শব্দটাকে আল্লাহ যোগ করে দিয়েছেন। এখন বলতে চাই, নামাজের জানাজায় যদি দাঁড়ায়া নবীর একটা ফরজে কিফায়ার আমলের মধ্যে দুরূদ আর সালাম দাঁড়ায়া পড়তে পারি, ফরজে কিফায়ায় যদি দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ হয়, এবার সর্বহালাতে ফরজ একটা নামাজের মধ্যে যদি সালাম দেওয়া সওয়াব হয়, জায়েজ হয়, ইবাদত হয়, এর বাইরে সব সময় জায়েজ হবে কি হবে না? বাবাজিরা আমার, কিয়ামত পর্যন্ত আল্লাহ দলিল রাখছে, নামাজের জানাজায় যেহেতু দাঁড়ায়া সালাম দেওয়া হয়, এখানে যেইভাবে জায়েজ করে দিলাম, সর্বহালাতে নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেওয়া সবচাইতে সম্মানের তাজিমের আমল বানিয়ে দিলাম। আক্কেল রে ইশারা আর ব্যাক্কেল রে ধাক্কা। এই ব্যাক্কেলে নামাজের জানাজায় দাঁড়ায় সালাম দিল, এই জায়গায় বেদাত কয় না, এর থেকে সালামটা ফিরাইলেই বেদাত শুরু হয়ে যায়, ঠিক না? ঠিক। এর চাইতে গন্ডমূর্খার হইতে পারে? আরে হইতে পারে। ১৫০০ বছর যাবৎ উলিয়ারই প্রকৃত সুন্নত কায়েম রাখছে সাহাবারা, তাবিনরা, আশিকা রাসূলেরা। যেটার মতে নবী ছিল, সাহাবী ছিল, আমরা আছি। এই তাজিমে আমরা চাই কি চাই না? এই আমল চলবে কি চলবে না? আরো জোরে চলবে কি চলবে না? তাইলে মনে রাখবেন, আল্লাহ সুতরাং আমার বাবাজিদের খেদমত বলতে চাই, বাপজিরা এই দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। দরুদের মাধ্যমে আমার নবীর সঙ্গে যত নিসবত বাড়বে, বান্দা আল্লাহর দরবারে তত বড় দরজার ওলি হবে। যে আমার নবীর সবচাইতে বেশি, আমার নবীর সবচাইতে বেশি ইত্তেবা করেছে, ওই মানুষটাই সবচাইতে বড় দরজার ওলি হয়ে গেছে। আমার নবীর খেদমত করেছে আবু বকর। আল্লাহ যাকে দুনিয়ার থাকতে আশারে মুবাশশারার জান্নাতের প্রথম সার্টিফিকেটটা দিয়া দিছে, জান্নাতের প্রথম সার্টিফিকেটটা আবু বকরের হাতে দিয়েছে। আশারে মুবাশশারা করেছে কারে ভালোবাসা? আবু বকরের 3টা কথাই ছিল নবীর লয়া। নবী বললেন, হুব্বি বাইলাইয়া মিন দীনিকুম সালাসা, তোমাদের ধর্ম থেকে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। আমার নবী বলেন, কুররাতু আয়ুন ফিস সালাত ওয়াত্তিব ওয়ান নিসা। দুনিয়ার জমিনে ওই নামাজ, যেই নামাজে দাঁড়াইলে মানুষ দুনিয়া ভুলে যায়, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে নূরানি দিদার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই নামাজে বান্দা দুনিয়া ভুলে যায়, তারিক দুনিয়া হয়ে যায়, বান্দা ফানা ফিল্লাহ হয়ে যায়, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। এইভাবে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, যে ইবাদতে স্বয়ং আল্লাহর সঙ্গে দিদার শুরু হয়ে যায়। আমরা তো এই দেশে নাই, পৌঁছতে পারি নাই। এই নামাজে ইবাদত আমাদের কালবে হাকিকত সালাত এখন আমরা হাসিল করতে পারি নাই, কিন্তু চেষ্টা করতে হবে। ওলির দরবারে বসে মোরাকা মুশাহাদা শিখতে হবে, কালবের মধ্যে ওই নামাজের ফয়েজ হাসিল করতে হবে হাকিকত সালাতের মোরাকাবা দিয়া। এরপরে যখন নামাজ দাঁড়াইবেন, দাঁড়ানো অবস্থায় দেখবেন ওই নামাজের মধ্যে সাজদার ভিতরে আল্লাহর সঙ্গে আপনার মেরাজ শুরু হয়ে গেছে, আল্লাহর সঙ্গে মেয়ারাজ শুরু হয়ে গেছে। আমার বাপজিরা, শুধুমাত্র বলছি মনে রাখবেন, নবী বললেন সতী সাধ্বী ইসলামের মধ্যে স্ত্রীরা যারা আছে, ওই মহিলারা
সতী সাধ্বী পবিত্র স্ত্রীরা, ওই মানুষগুলি, ওই মহিলাগুলি ইসলাম ধর্মে আমি নবীর কাছে প্রিয়। বেপরদা না পর্দাওয়ালারা? পবিত্র না অপবিত্ররা? পবিত্র, সতী সাধ্বী, আল্লাহওয়ালা, ইসলামের সেই পর্দানিসিনা আবেদা সালেহা, ওই মানুষগুলি, ওই রমণীগুলি নবীর কাছে গোটা ধর্মের মধ্যে অতীব প্রিয়। সুবহানাল্লাহ। এরপর তীব সুগন্ধি। এমনি সাহাবী হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের গোলামের অপরাধ মার্জনা করবেন, আমার কাছেও ইসলাম ধর্মে 3টা জিনিস প্রিয়। নবী কইল 3টা, আবু বকরও কয়, নবীও বলল 3টা, আবু বকরও কয় কয়টা? একটাও কম না, একটাও বেশি না। সুবহানাল্লাহ। নবী কয়, আমি 3টা কইলাম, তুই বাড়াইলিও না কমাইলিও না, ওকে 3-এর মধ্যে ঢুকলি। আচ্ছা দেখি তোর কি প্রিয়, বলো তো আবু বকর, তোমার কি প্রিয়? আমার নবীজি অনুমতি দিলে হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে আর নজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, সারাক্ষণ শুধু আপনার নুরানি চেহারা মুবারকের দিকে নজর করে তাকায়া থাকা, সারাক্ষণ আমার নবীর দিকে তাকায়া থাকা। দেখেন 3টা কথা বলছে, আল হাসাইলুল হামিদার মধ্যে এসেছে 3টা কথা তিনি বললেন। একটাও কিন্তু নামাজের কথা, রোজার কথা, হজ জাকাতের কথা বলে নাই। বেলায়েতরা কোন জায়গায়? সুবহানাল্লাহ। বলছে আন নজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, সারাক্ষণ শুধু আপনার চেহারা মুবারকের দিকে, আপনার নুরানি দিদার মুবারকের দিকে তাকায়া থাকা। নবীজি এই কথা শুনি না, নবীর নুরানি চোখের কিনারায় পানি চলে আসছে। আল্লাহু আকবার। এমন সময় আমার নবীকে, সুম্মাইয়া আবু বকর, আবু বকর রে, এরপরে তোমার মধ্যে কি প্রিয়? আবু বকর, আমার নবীর চোখের কিনারায় পানি। আবু বকর নরম মনের মানুষ ছিল, জার 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 করে কেঁদে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমি আবু বকরের কাছে প্রিয় আল জালসু বাইনা ইয়াদাইকা রাসূলুল্লাহ, সারা দিন রাত্র আপনার কদমের কাছে গোলাম হয়া নিজে শুধু বইসা থাকা, কখন কি লাগবে, কখন কি দরকার, সঙ্গে সঙ্গে খাদেম আবু বকর আমার দয়ালের গোলামের মধ্যে মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার। প্রথম কইল আমার নবীর দিকে তাকায়া থাকা, আর 2 নম্বরে সারাক্ষণ শুধু আপনার গোলামির মধ্যে আবু বকররে সমর্পণ করে দিয়ে রাখা। সুবহানাল্লাহ। দেখছেন 2টা কথা কারে লয়ে বলছে। এরপরে নবীও কাঁদে, আবু বকরও কাঁদে। সুম্মা ইয়া আবু বকর, আবু বকর রে, এরপরে তোমার মধ্যে কোন জিনিসটা প্রিয়? হযরত আবু বকর কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি আবু বকরের কাছে প্রিয় হইল ওয়াল মালি ইনফাকি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনে যা আছে, আমি আবু বকরের জীবনে যা উপার্জন করেছি, যা আমার মধ্যে জমা আছে, ওয়াল মালি ইনফাকি আলাইকা রাসূলুল্লাহ, ও আমার আল্লাহর হাবিব, আমি আবু বকরের জীবনের যা আছে সব আমার দয়াল নবীরে সইপা দিয়ে দেওয়া, আমার নবীরে সব কিছু আমার নবীর কদমের মধ্যে হাবা কইরা দেওয়া, আমি আবু বকরের কাছে প্রিয়। 1 নম্বর আমার নবীর দিকে তাকায়া থাকা, 2 নম্বরে নবীর গোলামিতে সারাক্ষণ মশগুল হয়ে থাকা, 3 নম্বরে হযরত আবু বকর কোন সারাক্ষণ আমার যা আছে সব আমার নবীরে দিয়া দেওয়া। এই বলে আবু বকর 2টা কাজ করছে। কিতাবের মধ্যে আসে, একটা ওনার বাড়ির থেকে যত সহায় সম্পদ আছে একেবারে নুনের বৈট্টাটা সহ, মানে নুন লবণ দানিটা সহ, একদম কিতাবের মধ্যে আসছে ডাইল গুটনি আছে না, এই ডাইল গুটনিটা সহ হযরত আবু বকর নবীর পবিত্র দরবারে নবীর সকাশে সমস্ত সম্পদ অল্পক্ষণের মধ্যে এসে নবীর কদমে সইপা দিয়ে দিচ্ছে। আমার নবীটা দেখা একদম নবীর চোখের কিনারও পানি। আমার নবী তো কি বলবে, একবার আসমানের দিকে তাকায়, আবু বকরের দিকে তাকায়, আবু বকর মাজা ওয়াদা আতাফি বাইতাক, তুমি তোমার বাড়ির মধ্যে কি রাখছো? এটা লবণ দানিও নিয়ে আসছো, তুমি ডাইল ঘুটনি নিয়ে আসছো, এইভাবে হাড়ি পাতিল থেকে শুরু করে লেপ তোষক থেকে শুরু করে যা আছে সব নবীর দরবারে হাজির। টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের সকল অর্থ সম্পদ সব নবীর দিয়া দিছে। কয় তুমি বাড়ির মধ্যে কি রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়ার সাধারণ সম্পদ, মাত্র আপনার কাছে নিয়ে আসছি, আপনি বিচলিত হয়েন না, আপনি চিন্তা করেন না ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে মূল্যবান সম্পদ বাড়িতে রেখে আসছি। আর আবু বকর কি রেখে আসছো? ওয়াদাতু ফি বাইতি আল্লাহ ওয়া রাসূলিহি, বাড়ির মধ্যে স্বয়ং আমার আল্লাহ আর তার রাসূল রে আমার বাড়ির মধ্যে রেখে এসেছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বয়ং আমার আল্লাহ আর আমার নবীর বাড়ির মধ্যে রাখাইছি, আর বাকি যা আছে এগুলো দয়ালের কদমের মধ্যে সমর্পণ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এখানে এটার থেকে চির শিক্ষার দলিল যে আবু বকরের আকীদা, নবীর সামনে তিনি আছে, এখনো নবী আছে, আবার তার বাড়ির মধ্যে নবী হাজির আছে। এটা হলো আবু বকরের আকীদা, বাড়িতে আল্লাহরও রাখাইছে, নবীরও রাখাইছে। সুতরাং সাহাবীর আকীদা, নবী এখনো আছে, নবী তার বাড়িতেও। আমরা আকীদা, সুন্নিদের আকীদা, রওজা মুবারক থেকে সারা জগতে আমার নবী থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন প্রেমিক ছিল আবু বকর, তার ছোট্ট 6 বছরের বালিকা কন্যা এই নবীর কদমে সমর্পণ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সারা দিন রাত আমি আপনার খেদমত করব। কোন সময় একান্ত সময়ে আমি আবু বকর হয়তো আপনার খেদমত করতে অপারগ হব, এই জন্য আমার মেয়েটাকে দিয়ে দিলাম। সারা দিন রাত আমি গোলামি করব। যখনই আপনার একান্ত কোনো সময় একটু খেদমতের প্রয়োজন হবে, তখন আমার কন্যা, আমার আয়েশা, ওই টাইমটা আমি আবু বকরের পক্ষ থেকে আপনার খেদমত করব। প্রেম কারে কয়? কারে প্রেম কয়? আমরা তো মুখে মুখে আশেকের সীমা, কিন্তু কর্মে কে আশেক হয়েছি। বাবাজিরা আমার, হজরত আয়েশা সিদ্দিকা মাত্র 6 বছরের নাবালিকা আমার নবীর কদমে দিয়া দিছে যে আমার এই কন্যা আপনার খেদমত করবে, বাবা দিন রাত্র খেদমত করবে। একটু সময় যদি নবীর কোনো একান্ত বিশ্রামের প্রয়োজন হয়, ওই টাইমে তার বালিকা কন্যা নবীর খেদমত করবে। সুবহানাল্লাহ। আমার নবীর কদমে সমস্ত সহায় সম্পদ আমার নবীর কদমের মধ্যে দিয়া দিল। 3টা তার প্রিয়। 1 নম্বরে নবীর দিকে তাকায়া থাকা, 2 নম্বরে আমার নবীর গোলামির মধ্যে সারাক্ষণ মিশে থাকা, 3 নম্বরে জীবনে যা আছে ঘরে বাইরে মেয়ে সহ সম্পদ সহ সব নবীর কদমে দিয়া দেওয়া। আল্লাহু আকবার। আমার নবী একবার খোলা আকাশের দিকে তাকাইছে, আরেকবার আবু বকরের দিকে তাকাইছে, ডাক দেয়া কয়, সাহাবীরা হাল আনতুমরা আতিক মিন্নার, ও আমার সাহাবীরা, আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি কোন বান্দাকে দুনিয়ার জমিনকে তোমরা দেখতে চাও? জান্নাতি মানুষকে দেখতে চাও? সাহাবীরা বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। এর চাইতে সৌভাগ্য আর কার হয়? দুনিয়ার থেকে জান্নাতি মানুষ দেখবে। আমার নবী কয়, ফালিয়ানজুর ইলা আবি বকর, এই মুহূর্তে তোরা আমার আবু বকরের দিকে নজর করে তাকা। আমি দেখলাম আমার আল্লাহর 8টা জান্নাতের মধ্যে এই মুহূর্তে আমার আবু বকরের নাম লেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাকায় দেখলাম আমার আল্লাহর 8টা জান্নাতের মধ্যে আমার আবু বকরের নাম লেখা। ওই দিন থেকে আশারায়ে মুবাশশারার প্রথম সার্টিফিকেট হযরত আবু বকর পেয়ে যায়। কারে ভালোবাসা? সবাই বলেন, কারে ভালোবাসা? কারে ভালোবাসা? আর আমরা বলে নবীরে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে দিয়ে উঠাই যাই। আর আমরা তো ভালোবাসতে পারলামই না, না নিজে খেদমত করতে পারলাম, না নিজে গোলামি করতে পারলাম, না সৌর পর্বতে নবীর গোলামি করলাম, না কোনো জায়গায় নবীর গোলামি করলো, কোনো খেদমত হইতো নাই, না ভিতরে বাহিরে ঘরে বাড়িতে সহায় সম্পদে কোনোই তো নবী লেগে দিতে পারলাম না। এরপরে কয় নবীর একটু মহব্বত করলে আমরা বলে আল্লাহর উপরেই তো উঠাই নিচ্ছি। হ্যাঁ, আবার মাইক পাইছে আল্লাহর উপর কোন জায়গায়, নিচে কোন জায়গায়? আমরা জানি আল্লাহ ইলমান কুদরাতান সর্ব জায়গায় বিরাজমান। হ্যাঁ গিয়া মাপছে এটা উপরে এটা নিচে, তো বোঝা গেল আল্লাহর উপরে যা নিচে যা, এই ধরনের আকীদা যারা আছে আমার বাবাজিরা, এটা সঙ্গে সঙ্গে মস্ত বড় শিরক হয়ে যায়। কারণ আল্লাহর উপর বলতে কোনো শব্দ নাই, আল্লাহর নিচে বলতে কোনো শব্দ নাই। তিনি মাত্র হাকিকাতান আমার আল্লাহ, লাজামান লা মাকানে, আমার আল্লাহ কুদরতি ভাবে কিভাবে আছেন আল্লাহ জানেন, কিন্তু ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সর্ব জায়গায় ইলমান ওয়া কুদরাতান, আল্লাহর পাওয়ারে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান হয়ে আছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবাজিরা, আশিকিন জাকিরিনেরা, এটা মনে রাখতে হবে। মনে করেন যে এইটা হলো, এইটা ধরেন, এই আমি একটা কথা বুঝাই যে
যে এরা আল্লাহ থেকে নবীর এখানে বড় বানাইলে, তো এরা মনে হয় আল্লাহরে মাপছি, আল্লাহ মনে এত বড় এতটুক, আর নবীরে মনে হয় এতটুকু বানাইছে, এরা মাপ দিয়েছে, আল্লাহ হইলো এইটা, নবী হইলো এইটা। যেহেতু এরা মাপ চিনছে, আমরা আল্লাহ থেকে নবীরে বড় বানাইছি, আল্লাহর কোন মাপটা সেটা দেখেছে, এই মাপের পর আবার আমরা মাপ শুরু হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং বাবাজিরা আমার, এগুলো সবগুলো পথভ্রষ্ট অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? পথভ্রষ্ট অবস্থায় আছে। ওয়ারাফানা লাকা যিকরাক, যার শান, যার মান, যার মহিমা আল্লাহ সবার ঊর্ধ্বে সর্বোচ্চভাবে যার মহাশানকে আজিমুশান করে অধিষ্ঠিত করে দিয়েছেন। সুতরাং আল্লাহ দিল নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি? আর নবীর সঙ্গে বেয়াদবি করলে আমল করেই হবে কি? সুতরাং নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারু বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিছে নবীর সম্মান, তোর হিংসায় হবে কি? ঠিক না বে ঠিক? আমার নবীর সম্মান দিছে কে? সুতরাং মুনাফিকের হিংসায় আমার নবীর, আমার আল্লাহর আসেও না, যায়ও না, বরং ধ্বংস হইবে মুনাফিক, ধ্বংস হইবে গুস্তাখে রাসূল, বেয়াদব রাসূল। নবীরে মানলে আবু বকরের মতো জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকতে পাইবো। আর নবীর সঙ্গে সম্পর্ক নাই, মহব্বত নাই, ওই গুস্তাখে রাসূল জাহান্নামের 7টা দুজক, হাবিয়া দুজকের টিকিট লয়া দুনিয়া থেকে জাহান্নামের টিকিট গলায় ঝুলায়া বেঈমান হয়ে রওনা করবে। সুতরাং সমস্ত কিছু আল্লাহর রাজি, সন্তুষ্টি, জান্নাত, সমস্ত কিছু একমাত্র নবীর সন্তুষ্টির উপরে, আমার নবীর ইত্তেবার উপরে আল্লাহ মঞ্জুর করে রেখেছেন। এই জন্য আমরা নবী নবী করি। এই জন্য আমরা কি করি? ইন্না আতাইনা কাল কাউসার, ইয়ানি আতাইনা হু জামিউন নিয়ামা। আল্লাহ সব নিয়ামত আমার নবীরে দিছে। এই জন্য বাবাজিরা আমার, আপনার বাড়িঘর এই জমি জমা বানাইছে কে? জমি জমা বানাইল আল্লাহ। আপনি ইচ্ছা করলে এই হুজুরে নিয়ে সারাদিন চেষ্টা করলে এক চিমনি মাটি বানাইতে পারবেন? আরে কেউ বানাইতে পারবেন? আপনি দুই সম্পদের মালিক হইলেন, কিন্তু এক চিমটি মাটি বানাইবারও কারো কোনো ক্ষমতা নাই। মাটি বানাইছে কে? তো এরপরে আপনি, এটা অনেক ইতিহাস, নূহ আলাইহিস সালাম জমানা থেকে, নূহ আলাইহিস সালামের জমানা থেকে এই মাটির মালিক বংশ পরস্পরায় তার সন্তানাদি, এরপরে আমরা হয়েছি। তাইলে বাবাজিরা আমার, আল্লাহর বানানো জগতের দুনিয়ার এই জমি জমার মালিক যদি রেজিস্ট্রি মূলে দুনিয়াবি বিধানে আমরা মালিক হইতে পারি, আল্লাহর বানানো জান্নাত আল্লাহ রেজিস্ট্রি করে আমার নবীরে দিয়া দিছে। ইন্না আতাইনা কাল কাউসার, সব নিয়ামত জান্নাত আমি আপনারে দিয়া দিলাম। এখন যেমন আপনার বাড়িঘর কেউ নিতে হইলে আপনার রেজিস্ট্রি দলিল লাগে, আপনি দিলে আরেকজন মালিক হইবে। আমার নবীর আল্লাহ জান্নাত দিয়া দিছে। এখন এই জান্নাত পাইতে হইলে নবীর রেজিস্ট্রি লাগবো। নবী ছাড়া এই জান্নাত কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই। বানাইছে আল্লাহ ঠিক আছে, কিন্তু আমার নবীরে দিয়া দিছে। এখন পাইতে হইলে নবী লাগবো, এখন পাইতে হইলে। এই জন্যই বাবাজিরা আমার, আল্লাহওয়ালারা, সকল আশিক রাসূলেরা আমার নবীর সঙ্গে নিসবত কায়েম করছে। আর দেখেন আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইল, 3টা কথাই কিন্তু নবীর লয়া। আর নবীরে ভালোবাসলে কারে ভালোবাসা হয়ে যায়? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। নবীর ভালোবাসা এটা আল্লাহ ওয়াদা করছে, পক্ষান্তরে এটা কার ভালোবাসা? আরও কারণ আছে, এই কথা বললে আশ্চর্য হয়ে যাবেন। নবীরে ভালোবাসলে কেন আল্লাহরে ভালোবাসা হয়? আমার বাপজিরা, আশিকিনে রাসূল, আশিকিনে জাকিরিনা, ছোট্ট একটা কথা বলে দোয়ার দিকে চলে যাচ্ছে। কেন নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়? আল্লাহরে ভালোবাসার কারণ হইল, নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়। এর কারণ হইল, নবী হইল আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরের মহব্বত। আল্লাহ এই প্রেমটাকে নিজে একবার দেখতে চাইছে। এটা অনেক কোটি কোটি বছরের প্রেমের মধ্যে আল্লাহ মিশে রয়েছে। এই প্রেমটাকে চোখের সামনে দেখতে চাইছে। চোখের সামনে তুলে ধরলে, আল্লাহ নজর করলে, আল্লাহর মহব্বতের দিকে আল্লাহর নজর এমন বই মিশে যায়, আল্লাহ মহব্বতে পাগল পারা হয়ে যায়। ওই মহব্বতটার নামই আল্লাহ রাখছে মুহাম্মদ। এই নবী হলো আল্লাহর ভিতরে থাকতে মহব্বত, বাইরে আইসা মুহাম্মদ। ভিতরে থাকতে মহব্বত, বাইরে আইসা। এই জন্যই নবীরে ভালোবাসলে ডাইরেক্ট আল্লাহর ভিতরের ভালোবাসাটাকে ভালোবাসা হয়ে যায়। মানে নবীরে ভালোবাসলেই আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী হলেন আল্লাহর ভিতরের প্রেম। এই প্রেমটার একটা বাহ্যিক রূপ হলো মুহাম্মদ
সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলো আমার আল্লাহর ভিতরের, আল্লাহর জালুয়া, আল্লাহর ভিতরের প্রেমটা, এটাকে আল্লাহ বাহির থেকে নজর করে দেখলেন কি আমার এত জ্বালায়, কার মায় আমি সারাক্ষণ পুরি। ওই মায়াটাকে আল্লাহ বাইরে আইনা নজর করলে মোহাব্বতের উপরে লেখা হয়ে যায়, সাইনবোর্ড হয়ে যায় মোহাম্মদ ছিল, এটা মোহাব্বত হয়ে যায় মোহাম্মদ। এই জন্য নবীরে ভালোবাসলে কারো ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এখনই দোয়া হচ্ছে, যে যেখানে আছি আল্লাহর দরবারে কয়েক মরতবা তওবার খেয়ালে ইস্তিগফার শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ইল্লা রাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ। মেহেরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ, তওবা করিও আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ লইয়া তোমার ওলির দরবারে বইসা ভিক্ষা চাই। সকলে বলেন আল্লাহ। ও মেহেরবান আল্লাহ, গুনার দিকে তাকাইলে জীবনের প্রতি বড় ভয় লাগে আল্লাহ। এমন কোন রাত্র নাই, এমন কোন দিন নাই, দিন রাত্রের এমন কোন সময় নাই রে যেই রাত্রে, যেই দিনে, যেই সময়ে আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হয় না আল্লাহ। এমন গুনাহগার
তোমার একটু মায়া লাগে নি। সকলে ডাকতেন আল্লাহ, আল্লাহ ও মেহেরবান আল্লাহ, ও মালিক, নফসে আম্মারার ফেরবে পইরা, শরীরে পর পরচনায় পইরা, দুনিয়ার লোভ লালসায় পইরা, রিপুর তারনায় পইরা, আল্লাহ না জানি তোমার মনে কত আঘাত দিছিও আল্লাহ, না জানি কোন দিনে কোন রাত্রে আমাদের উপরে কত কষ্ট পাইছো আল্লাহ, আল্লাহ এমন গুনাহগার হাতগুলি বিছাইলে অন্তত ওলির দরবারে খাসুল খাস মাহফিলে আজকে এই গুনাহগারদের ক্ষমা হইব নিও আল্লাহ, তোমার একটু মায়া হইছে নি। আজকার মুনাজাত থেকে ভিক্ষা চায় আল্লাহ, যত গুনাহ জীবনে করছি তামাম জীবনের সকল গুনার বোঝা কাঠুরি বাইদা আজকা গুনাহগার আসামি ওলির দরবার থেকে অপরাধী আসামি তোমার রহমতের আদালতে হাতগুলি বিছায়া রাখছি। সকলে কোন আল্লাহ, 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 রহমতের আদালতের দিকে হাতগুলি বিছায়া রাখছি। কেন জানি মন বলে পুরকুলের ওলির দরবার থেকে, ওলির খাসুল খাস মাহফিল থেকে একটা গুনাহগারকেও খালি নিরাশ করে বিরায়া দিবানা। সকলে ডাকতেন আল্লাহ, জীবনের গুনাহ লইয়া এ ওলির দরবার থেকে ভিক্ষা যায়, যতক্ষণ তুমি আমরারে ক্ষমা না করবা, যতক্ষণ ওলির দরবারে আমাদের উপরে দয়া না হইব, গুনাহগার অপরাধী গুনাহগার ভক্তদের একটা হাতও এই মাহফিল থেকে জমিনের দিকে নামায়া দিও না। সকলে কোন আল্লাহ, আল্লাহ,
মেহেরবান মালিক। ছেলে মেয়েরা স্কুল গেলে বিদ্যালয়া বাড়িতে ফিরে, মানুষেরা বাজারে গেলে সদাই লয়া বাড়িতে ফিরে, মানুষেরা মক্কায় গেলে হজ লয়া বাড়িতে ফিরে, তালিবুল ইলমেরা মাদ্রাসায় গেলে এলেম লয়া বাড়িতে ফিরে। ও আল্লাহ, আমরা তো 3 দিন পর্যন্ত তোমার ওলির খাস মাহফিলে বইসা রইছি। সকলে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, 3 দিন পর্যন্ত তোমার ওলির খাসুল খাস মাহফিলে বইসা রইছি। আজকে তো মাহফিলের শেষ দিন, আখিরি দোয়া হয়ে গেলে আমরা তো বাড়ির দিকে রওনা করব। ওলির দরবারে হাত বিছায়া জানতে ইচ্ছা হয়, আমরা ওলির দরবার থেকে খাসুল খাস মাহফিল থেকে কি লয়া রওনা করতে আসি। আল্লাহ, কি লয়া রওনা করতে আসি। আল্লাহ তোমার কুদরতের পায়ে পরে ভিক্ষা চাই। যত গুনাহ করেছি সমস্ত গুনাহ লইয়া ওলির দরবারে বইসা তওবা করিও। আল্লাহ, ওলির দরবার থেকে জীবনের ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ, তোমার দয়া হইছে নি, আল্লাহ তোমার মায়া লাগে নি। তোমার ওলির খাসুল খাস মাহফিল থেকে ভিক্ষা চাই। কোন মা জানি আজকাও কবরে গড়ায়া গড়ায়া কান্দে। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মা 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 গো, ও দুঃখিনী মা, আজকাও বুঝি কবরের মধ্যে তুমি গড়ায়া গড়ায়া কান্দো। জগতের যত মসজিদ যত পবিত্র উপাসনালয় আমার মায়ের মতন, আমার মায়ের মতন। ও দুঃখিনী মা, আল্লাহ যাদের দুঃখিনী মা না, যাদের দরদি বাবাই না, ওলির দরবারে মুনাজাতে হাত বিছানো অবস্থায় ভিক্ষা চায়। দুঃখিনী মা দরদি বাবার কবরটা আমার নবীর রওজার সঙ্গে যোগাযোগ লাগায়া দাও। সকলে ডাক দেন আল্লাহ
মোনাজাত আমরার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দেন। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক শুহাদা খাস করে সতরা শরীফে খারনা সোনা কান্দা তামাম বাংলায় বিশ্বের জমিনে সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দেন। আড়াইবাড়ি দরবার শরীফে আল্লাহ ফরজ কান্দি দরবারে ও মালিক খারনা দরবারে এই দেয়ারে তামাম বাংলায় আল্লাহ সিলেটে চট্টগ্রামে সরসিনাতে ধামতিতে শীতলায় দরবার শরীফে আল্লাহ সকলের পীর মাশায়েখগণ যে যেখানে আছে সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ। তামাম বিশ্বে আপনার সকল মাহবুবগণের পাক রূহে পৌঁছায় দেন। যেই দরবার থেকে হাত বিছায়া রাখছি আজকার মুনাজাত পুরকুরের কুতুবের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ। সকলে বলেন আল্লাহ 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 আল্লাহ। ভিক্ষা চাই আপনার ওলির পাক রূহে পৌঁছায় দেন। এই মাহফিলে বৈশা বৈশা আপনার ওলি তালিম দিত এই জায়গায় বৈশা তালিম দেওয়ার যোগ্যতা আমরার না। অপারক অবস্থায় দিতে হয় তোমার ওলিরে হারাইয়া এতিম হালাতে এই অপারক অবস্থায় কাজ চালায় নিতে হয়। কিন্তু এই জায়গায় বৈশা দোয়া করার তালিম দেওয়ার যোগ্যতা আমরার না। যে ওলি নামাজে দাঁড়াইলে তোমার লৌহে মাহফুজের সামনে হাজির হইয়া যাইত, সেই ওলি হাত বিছাইলে আমার দয়াল নবী মুনাজাতে শরীক হইয়া যাইত। সকলে গণ আল্লাহ আল্লাহ। এমন অলির দরবারে আল্লাহ এমন অলির দরবারে হাত বিছায়া রাখছি আল্লাহ। এমন অলির দরবার থেকে হাতগুলি বিছায়া রাখছি আল্লাহ। আল্লাহ তোমার অলির খাস তাওয়াজ্জু এই মাহফিলে আমাদের সকলকে দান করে দাও আল্লাহ। আল্লাহ গুনা রাইখা বাড়ি নিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আমরার উপর রাজি হইছ নি আমরা রে তুমি আল্লাহ কবুল করছো আল্লাহ। ও মেহেরবান মালিক আল্লাহ, 3 দিন ব্যাপী খাসুল খাস মাহফিলের 3য় দিনে আজকে তো আখিরি দোয়া হয়ে যাইব আল্লাহ। আল্লাহ আমরা ওলির দরবার থেকে কি লয়ে রওনা করতে আছি আল্লাহ। এই মাহফিলে কত মানুষেরা জীবনের গুনাহ মাফ করাইয়া বেগুনা মাসুম হয়ে বাড়িতে রওনা হয়েছে আল্লাহ। তোমার ওলির সান্নিধ্যে তালিম লইয়া কত মানুষ ওলি হয়ে এই মাহফিল থেকে বাড়িতে ফিরছে। আমরা তুমি মাহফিলে কবুল করছো নি আল্লাহ।
আল্লাহ আমরার উপরে তুমি রাজি হইছ জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই আল্লাহ তোমার ওলির সুনজর আমরারে দান করে দাও আল্লাহ তোমার ওলির খাস তাওয়াজ্জু আমরারে নসিব করে দাও দয়াল নবী জানের ওসিলায় গুনাহগার নেককার বুঝিনা সকল রে বেলায়েতের ওলি বানায়া দাও আল্লাহ এই মোনাজাত আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেস আকারে আহাল আউলাদ আল্লাহ এই গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত যে যেখানে কবর দেশে এই মোনাজাত সকলের কবরে কবরে রোহানিতে পৌঁছায়া দেন আল্লাহ আল্লাহ এই দরবারের যত ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকিন ছাত্র শিক্ষকগণ আল্লাহ এই দরবারের আহালেরা সকলের কবরে কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ খাস করে ভাইজান হাফেজ আহমদ পীর সাহেব কেবলা ভাইজান ফারুক আহমদ সাহেব কেবলা সকলের রুহানিতে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ মসজিদের দক্ষিণ পার্শ্বে কত আপনজনের আহালেরা কবর দেশে শুয়ে রয়েছে এই মুনাজাত সকলের কবরে কবরে হাদিয়া কইরা দেন আমার নানি জানেরা আল্লাহ খালাম্মারা চাচা চাচিরা শুয়ে রয়েছে ভগ্নিপতিরা শুয়ে রয়েছে আল্লাহ অনেক মামারা আপনজনেরা ভাইয়েরা শুয়ে রয়েছে সকলের কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন নূর মোহাম্মদ দিন মোহাম্মদ ভাইয়ের কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ মোহাম্মদ কুতুবউদ্দিন দিনারের কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন বারবার মনে পড়ে আমার এতিম বোনটাই কবরে শুয়ে রয়েছে এই দরবারে কত খেদমত কইরা বোনটা এই কবরের মধ্যে শুয়ে রয়েছে এই বিরহ সইতে পারি না আল্লাহ এই দরবারের ভক্তদের জন্য কত রান্না বান্না করছে আল্লাহ শেষ সময় একটু মাফটা নেওয়ার সুযোগটাও দিলা না আল্লাহ আল্লাহ এই মুনাজাত এই বান্ধবটার রুহানিতে পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ এই দরবারে আপনার ওলির আল্লাহ সন্তানদের প্রিয় জামাতারা আর ভগ্নিপতিরা আল্লাহ কবর দেশে শীতলাই দরবার শরীফে মাওলানা আব্দুল হান্নান পীর সাহেব কেবলার রুহানিতে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ এই কবরস্থানে ভক্তিপতিদের কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ সকলের মা বাবা আপনজন আহাল আওলাদ এলাকাবাসীর কবরে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ কেন জানি আমার মন বলে এই মুনাজাতে কাউরে ফিরাইয়া দিবা না আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই আল্লাহ সকলের কবরগুলির আটটা জান্নাতের বাগান বানায় দাও গরম জান্নাতের অধিবাসী বানায় দাও কারো কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ চিরদিনের জন্য সকলকে মাফ করে দাও আল্লাহ অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দাও আল্লাহ এই মুহূর্তে তুমি আল্লাহ তাদের সকলকে আমার নবীর নূরের কুলের মধ্যে আশ্রয় করে দাও মা হারা সন্তানের কান্না বাবা হারা সন্তানের কান্না এই মুহূর্তে আমার নবীর রওজার সঙ্গে কানেকশন লাগায়া দাও সকলে বলেন আল্লাহ 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 আল্লাহ
সকল আপনজনদেরকে পরম জান্নাতের অধিবাসী বানায় দেন আল্লাহ, চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ। আজকের মুনাজাতে ভিক্ষা চাই আমার বাবারা মায়েরা যে যেখান থেকে হাত বিছায়া রাখছে আল্লাহ, যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা নসিব করে দেন আল্লাহ। এই দরবারে কত আবেদন লয়া, কত বিপদ লয়া, কত মুসিবত লয়া ভক্তগুলি দিবা নিশি কান্দে ও আল্লাহ। মুর্শিদের কাছে দোয়া ভিক্ষা চাই, তুমি দয়ার নজর দিয়া তাকা। সকলে ডাকতেন আল্লাহ আমার বাবাজিরা, পর্দারা, আমার মায়েরা, আমি এই মুহূর্তে ছেড়ে দিলাম। কেন জানি আমার মন বলছে এই দোয়া আমার নবীর রওজার সঙ্গে কানেকশন হয়ে রয়েছে, এই দোয়া মুরগুলের ওলির রওজার সঙ্গে কানেকশন হয়ে গেছে। কার কি হাজত, নিজের হাজত গুলি মুনাজাতে বিনয় বিনয় সব ফরিয়াদ লয়ে কান্দে। আমি ছেড়ে দিলাম। সকলে সকলের আবেদনগুলি বলতে থাকে, সকলে সকলের ফরিয়াদগুলি ভিক্ষা চাইতে থাকে। এই মুহূর্তে সকল ফরিয়াদ এই মুহূর্তে আমার আল্লাহর কাছে পেশ করে। আল্লাহ চোখের পানিতে কি বলে আল্লাহ, ভক্তগুলি চোখের পানি দিয়া কি বলে, কি বলে আল্লাহ, নিজ কান লাগায় শোনো আল্লাহ। বিপদগ্রস্ত মানুষগুলি কি চায় আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা মায়েরা আল্লাহ, যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দাও। মুসিবতে যারা আছে তামাম পেরেশানি মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ। আল্লাহর ঋণ হালাতে যারা আছে আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন আল্লাহ। আল্লাহ বেমার হালাতে যারা আছে, এমন মানুষ নাই কোনো না কোনো বেমারে নাই আল্লাহ, সকলের বেমারগুলি শেফা করে দেন আল্লাহ। হায়াতে তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন, আমার নবীর রহমতকে ঔষধ বানায় দেন আল্লাহ। আল্লাহ আমার একমাত্র চাচি আম্মা, অনেক খালারা আপনজনেরা আল্লাহ, অনেক আপনজনেরা ভক্তরা অসুস্থ আল্লাহ, ভিক্ষা চায়। আমাদের পীর আম্মা যেন বড় অসুস্থ, ভাই বোনেদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ, আমার একমাত্র ভগ্নিপতি অসুস্থ আল্লাহ। আল্লাহ আহার আওলাদের মধ্যে, ভক্তবৃন্দের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, ভাই বোনদের মধ্যে, মুরিদ মুত্তাকিনের মধ্যে যারা অসুস্থ, সকলের বেমার আমার নবীর রহমত দিয়া, নবীর রহমত ঔষধ বানায়া শেফা কইরা দাও আল্লাহ। আল্লাহ আমার নবীর রহমত দিয়া সকলের বেমার শেফা করে দাও আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ, কে কি চায়, কার কি দরকার, সকলের হাজতগুলি পূরণ করে দেন আল্লাহ। আবার বাবারা মায়েরা টাকা পয়সা দিয়া, উক্তি বুদ্ধি দিয়া বিভিন্নভাবে মাহফিলে সহযোগিতা করেছে, কোটি কোটি গুণ রহমত দিয়া তাদের জীবন সাজায় দেন আল্লাহ। সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে দিয়েন আল্লাহ। আল্লাহ দরজার রিজিক দৌলত দিয়া তকদির পূর্ণ করে দিয়েন আল্লাহ। যার যা হাজত এই মুনাজাতের ভিতরে মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ ভিক্ষা চায় এই মাদ্রাসার শিক্ষক মহোদয়েরা আল্লাহ, শিক্ষার্থীবৃন্দরা আল্লাহ, মুরিদ মুত্তাকিন ভক্তবৃন্দরা আল্লাহ, কুদরতের পায়ে পড়ি সকলকে তুমি বেলায়েতের ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ সকলকে বেলায়েতের ওলি বানায় দাও আল্লাহ। আলেম ওলামাদেরকে আলেম হাক্কানি আরেফ রব্বানির দরজা দান করে দাও, সকলকে মিল্লাতের মুজাদ্দিদ বানায় দাও আল্লাহ। এই দরবার মাদ্রাসার যাবতীয় হাজতগুলি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার ওলির মন মতোই বাগান সাজাইবার
তৌফিক করে দেন। এই দরবারকে শরীয়ত তরিকতের মারকাজ বানিয়ে দেন আল্লাহ। কোটি কোটি মানুষ মরদে মুজাহিদের হেদায়েতের সেন্টার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ দিবানিশি শরীয়ত তরিকত মারিফত হাকিকতের উপরে আমাদেরকে কায়েম থাকার তৌফিক করে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইজান হুসাইন আহমদ পীর সাহেব কেবলা আল্লাহ অনেক অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাই আল্লাহ পূর্ণ সুস্থতার দরজা দান করে দেন আল্লাহ। ভিক্ষা চাই মিল্লাতের মুজাদ্দিদ বলে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ এই দরবার আমাদেরকে যোগ্যতার সঙ্গে শরীয়ত তরিকত মারিফত হাকিকতে ইসলাহির সঙ্গে চালাইবার তৌফিক করে দিও আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ আমাদেরকে জালেমের জুলুমি মুনাফিকের মুনাফিকি সকল শত্রুদের শত্রুতামি থেকে বাঁচায় রেখে আল্লাহ। চতুর্দিকে আল্লাহ অসংখ্য শত্রু আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ আমার নবীরে ভালোবাসার কারণও চতুর্দিকে অসংখ্য শত্রুর শত্রুতা আমি তো পড়ে গিয়েছি আল্লাহ। শত্রুদের মোকাবেলায় আছি আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ জালেমদের জুলুমি মুনাফিকের মুনাফিকি সকল শত্রুদের শত্রুতা আমি নবীর দুশমনদের দুশমনি থেকে আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ। হয় এদেরকে হেদায়েত দেন নাইলে এদেরকে হালাক করে দেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। মেহেরবান আল্লাহ আমাদের সকলের জান মাল আওলাদ মানে খাতির রিজিক ইজ্জত আবরু লয় আপনার রহমতের কুলে সফরদ হইলাম। বাবারা ভাইরা মায়েরা আশিকিনে জাকিরিনেরা সকলকে আপনার হাতে আমানত করে দিলাম। সর্বরহমত দিয়া হেফাজতের জামিন হয়ে জানো আল্লাহ। আল্লাহ অনেকেই আমাদের মিলাদুন নবীতে আহত হয়েছে আল্লাহ। আল্লাহ নবীর দুশমনদের হাতে আহত হয়েছে আল্লাহ। ভিক্ষা চাই আহতদেরকে আল্লাহ মর্দে মুজাহিদ বলে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ আমার নবীর প্রেমের গাজী বলে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। এদেরকে বিনা হিসাবে আখিরাতের ময়দানে জান্নাতি বলে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা মিলাদুন নবীতে গিয়েছিল সকলকে নিয়ামতের দরজা দান করে দিয়ে আল্লাহ। এই দেশের বুকে যারা ছাত্র সমন্বয় করে আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে মাগফিরাতের দরজা দান করে দেন। আমাদের দেশের মধ্যে খাস রহমত শান্তির দরজা নসিব করে দেন আল্লাহ। চতুর্দিকে অস্থিরতা বিরাজমান আল্লাহ। আল্লাহ জালেমদের থেকে গোটা দেশকে হেফাজত করেন আল্লাহ। দেশের উপরে রহমত আর শান্তি দান করে দেন আল্লাহ। দরবারগুলিকে ওলিয়া উলিয়াদের খানকা মাজারগুলিকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আপনার ওলির খাস তাওয়াজ্জু আমরা রে বেকসুর দান কইরা দেন আল্লাহ। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী মুর্শিদ সামনে পাইলাম তোমার ছবিও খুঁজতে যাইয়া আল্লাহ নবী দয়াল সামনে পাইলাম তোমার ছবিও। সবই দিলাম ও আমার যাই আছে সবই দিলাম আমার বলতে কিছু নাই আমার কেহ নাই মুর্শিদ তুমি এই জগতে আমার কেহ নাই নবী তুমি বিনে এই জগতে আমার কেহ নাই আমরার জীবনে দরকার ছিল তোমার দয়ায় পাই
পাইছি আলো ও আমরার বাজার যে মরণ ভালো তোমায় যদি নাহি পায় আমার কেহ নাই নবী তুমি বিনে এই জগতে আমার কেহ না সকলে বলেন আল্লাহ 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 আমার নবীর নুরানি দিদার আমাদের মৃত্যুর আগে আমাদেরকে নসিব করে দিও আল্লাহ সকলে বলেন আল্লাহ আল্লাহ মুর্শিদের খাস তাওয়াজ্জু দিয়া আমার নবীর মোলাকাত আমার নবীর পবিত্র দিদার নবীর ইত্তেবা আশিক রাসূল মাশুকে এলাহির দরজা আমরা দান করে দিয়ে নি আল্লাহ আল্লাহ আমরা সকলে আবার আপনার রহমতের কুলে সফরদ হইলাম সর্বরহমত দিয়া কবুলিয়াতের জামিন হয়ে যান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।